রাম নারায়ণ রাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখানো হয়, এর মাধ্যমে মানুষেরা রাজনীতির নামে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে প্ররোচিত হয়, তাদের লুট করা হয়, যার কারণে মানুষ বুঝতে পারে না কোনটি সঠিক এবং কোনটি ভুল। এমন পরিস্থিতিতে কি করা উচিত? এমন পরিস্থিতিতে যদি পৃথিবীতে মনুষ্য নির্মিত শিক্ষাকে প্রাকৃতিক ভিত্তির শিক্ষায় রূপান্তরিত করা হয়, তবে তা খুব ভালো হবে, কারণ এতে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। পৃথিবীতে উদ্ভিদ, গাছপালা, প্রাণী, মানুষকে কখনো পৃথিবী দূরে সরিয়ে রাখে না। পৃথিবীতে যত রাজনীতিবিদ, বিচারপতি, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক রয়েছেন, তাদের সকলকে প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত, যা শুধুমাত্র মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজই ভাবেন। প্রকৃতির যে ধারণা রয়েছে তা যদি বইগুলিতে লেখা হতো, তবে পৃথিবীর পক্ষে কতই না ভালো হতো। পৃথিবীতে অনেক বুদ্ধিমান মানুষ রয়েছেন, তাদের সকলের প্রকৃতির ধারণাগুলি বোঝার প্রয়োজন আছে। যে সমস্ত বিজ্ঞানী চাঁদে যাচ্ছেন, গ্রহগুলিতে যাচ্ছেন, তাদের সকলকে বুঝতে হবে যে সেখানে গিয়ে কোনো লাভ নেই, বরং আপনাকে প্রথমে পৃথিবীর জন্য ভালো কিছু করতে হবে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছেন, প্রথমে তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত। রাম নারায়ণ রাম জপ করে আমরা সব কিছু পাই, তাহলে এরপরে আমাদের অন্য কোনো ধর্মের কি প্রয়োজন রয়েছে? যেদিন মানুষ বুঝতে পারবে যে সে কে, সেদিন তার অন্য কোনো ধর্মের প্রয়োজন হবে না। মানুষ সরাসরি মহাবিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করতে সক্ষম হবেন। আমার মহাগুরু জানিয়েছেন যে তোমার আসল পিতামাতা হলো মহাকাশ, যার নাম রাম ও নারায়ণ রাম। পৃথিবীতে যা কিছু আছে তা মহাকাশ থেকেই এসেছে এবং আমরা সকলেই মহাকাশের কোলেই রয়েছি। কোনো জীবজন্তু, প্রাণী, গাছপালা, জল, বায়ু, সূর্য কোনো ভুল কাজ করে না, শুধুমাত্র মানুষই সমস্ত ভুল কাজ করে। রাম নারায়ণ রাম কি? প্রত্যেকেরই তাঁর সম্পর্কে জানা উচিত। প্রকৃতি সমস্ত কিছু দেখছে, যখন প্রকৃতি তার ভয়ানক রূপ নেবে, তখন সমস্ত মানুষ ঠিক হয়ে যাবে। পৃথিবী 52 বার ওলট পালট হয়েছে, এবার যখনই পৃথিবী আবার ওলট পালট হবে তা 53 বার হবে। তাই মানুষের নিজেকে সংশোধন করা প্রয়োজন। যদি কোনো ব্যক্তি একজন চিকিৎসক হন এবং সেই সূত্রে অন্যায্য সুযোগ নেন এবং মানুষকে ঠকান, তবে তাদের বুঝতে হবে যে তারা পুরো সমাজের সহায়তায় চিকিৎসক হয়ে উঠেছেন। এসব ক্ষেত্রে সমাজের কর এবং ট্যাক্সকে কাজে লাগানো হয়, তবেই আপনি একটি ভালো কলেজে পড়াশোনা করার সুযোগ পান। তাই প্রকৃতির ভিত্তি থাকা প্রয়োজন। অতএব রামনারায়ণ রাম জপ করুন ও ধ্যান করুন। আপনি যদি ধ্যান করেন, তবে আপনার কোনো ধরনের রোগ হবে না, আপনার কোনো সমস্যাও হবে না।